সুমনদা, প্রত্যেকবার নির্বাচনের সময় আসলেই, অর্থাৎ গতবার বিধানসভা নির্বাচনের সময় দেখতে পাওয়া গেছিল যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে একটা পলিটিক্যাল বিষয় তৈরি হয়েছিল। এবারেও সেই মনীষীরা সামনে আসছে। আপনি বিবেকানন্দ নিয়ে একটি মন্তব্য করলেন, তার পাল্টা কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস, এবং ইতিমধ্যেই ব্রাত্য বসু তিনি কালকে বলে বসলেন যে চৈতন্যদেবের উত্তরসূরি যদি কেউ থাকেন, যোগ্য উত্তরসূরি, সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এটাই দুর্ভাগ্য বাংলার। এখন যারা সন্ধেবেলায় হলেই বোতল নিয়ে বসে, তাদের কাছ থেকে বিবেকানন্দের বাণী শুনতে হচ্ছে আমাকে। হ্যাঁ, তো তৃণমূল কংগ্রেসের নেতাদের কি পরিস্থিতি সে তো স্থানীয় মানুষদেরকে জিজ্ঞেস করবেন, তার পরিবারের লোকদেরকে জিজ্ঞেস করবেন, তারা বলে দেবে। এরা সন্ধে হলে টলমল করে, আর তারা বিবেকানন্দ সম্পর্কে বড় বড় জ্ঞান দিচ্ছে, যাদের মানে কোনো দিক থেকে কোনো কিছু ঠিক নেই। বাদবাকিটা আমি ডিটেলসে বললাম না। যারা বিবেকানন্দ নিয়ে আন্দোলন করছেন, তাদের স্পর্শ বিবেকানন্দ পেলে বিবেকানন্দ অশুদ্ধ হয়ে যাবে। এই ভোটের সময় যে মনীষীদের নিয়ে একটা রাজনীতি করার যে কৌশল, এবং তৃণমূল কংগ্রেস তারা পাল্টা আবার একটা কৌশল, রণকৌশল, তৃণমূল কংগ্রেস এটা চেষ্টা করছে রাজনীতিকরণ করার জন্য। এবং আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেসের নেতারা হচ্ছে অর্ধশিক্ষিত, পুরোটা পড়েনি। ওই ছোটোবেলায় বইয়ে ওই দুটো লাইন পড়েছিল, বামফ্রন্ট তখন শিক্ষা ব্যবস্থায় ছিল, বামফ্রন্ট ইচ্ছে করে ওই দুটো লাইন তুলে এনেছিল, বাকি লাইনগুলো যেন বাংলার ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা যেন কোনো না জানে। ওই দুটো লাইন ফুটবল খেলা গীতা পাঠের থেকে ভালো। অথচ পরের লাইনগুলো, পরের 4টে লাইন আমি তো বলছি তৃণমূল কংগ্রেসকে যে পড়ুন, দেখুন তাতে বিবেকানন্দ কি বলছেন। বলছেন যে গীতা তোমাকে ধারণ করার জন্য তোমার শরীর শক্তিশালী হতে হবে, ফিজিক্যালি তোমাকে স্ট্রং হতে হবে, আর তার জন্য তুমি ফুটবল খেলো, এবং তাহলে পরে তুমি তোমার গীতার বাণীকে আরও বেশি করে মানুষের কাছে নিয়ে যেতে পারবে, বেশি করে সামনের দিকে নিয়ে যেতে পারবে। এবং এটাই তো উদাহরণ গীতাতে। গীতা বলছে যে লড়াই করো, যুদ্ধ করো, যুদ্ধ ছাড়বে না, এবং ধর্ম প্রতিষ্ঠা করো। আমরাও তো সেই ডাক দিচ্ছি। অধর্মেরকে নাশ করতে হবে। যারা চাকরি খেয়েছে তারা অধর্মের কাজ করেছে, যারা চাকরি বিক্রি করেছে তারা অধর্মের কাজ করেছে, যারা কয়লা পাচার করেছে তারা অধর্মের কাজ করেছে, যারা গরু স্মাগলিং করেছে তারা অধর্মের কাজ করেছে। এবং এই অধর্মদের বিনাশ হবে, এবং আমরা সমূলে বিনাশ করব গীতার বাণী অনুসারে।